বোর্ড চ্যালেঞ্জের ফলাফল নিয়ে আমরা কথা বলবো আজকে। অনেকেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিল, ফলাফল প্রকাশ করেছে, অনেকের ফলাফল এসেছে, অনেকের ফলাফল আসেনি। সে দুটো বিষয় নিয়ে কথা বলবো। যারা কিনা এখন পর্যন্ত ফলাফল পাওনি তারা কীভাবে ফলাফল পাবে সে বিষয়টাও নিয়ে কথা বলবো। থার্ড একটা ব্যাপার হচ্ছে তোমাদের যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তোমরা কীভাবে আবেদন করবা, যাদের চেঞ্জ হয় নাই তারা কীভাবে কলেজ ভর্তির জন্য আবেদন করবে, এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। দেখো, ইতিমধ্যে যে সকল বোর্ড ফলাফল প্রকাশ করেছে তার প্রত্যেকটা তালিকা আমরা প্রকাশ করেছি shobhanstudy.com-এ। shobhanstudy.com-এ তোমরা চলে আসবে। সেখানে আসলে এই যে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ডের তালিকা পাবা। তাছাড়া এই যে পোর্টালে আসলে তোমরা এই যদি নিউজ পোর্টালটা আসো, যেটা হচ্ছে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ করা, এখানে তোমরা পুরো তালিকাটা তোমরা পেয়ে যাবা। এখন পর্যন্ত দুইটা বোর্ড ফলাফল প্রকাশ করেনি আমার ভিডিওটা করা পর্যন্ত, কারণ এখন মানে একটা বোর্ড এক এক সময় ফলাফল প্রকাশ করছে। 2024 সালের এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল জানতে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে প্লে স্টোর থেকে 1 নম্বরে যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করে নাও। ফল পুনরীক্ষণের ফলাফল প্রকাশের সাথে সাথে সকল বোর্ডের রেজাল্ট সেখানে দেখতে পারবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। সে 10টা থেকে এখন পর্যন্ত টোটাল 60টা বোর্ড ফলাফল প্রকাশ করেছে, বাকি দুইটা বোর্ড এখনও ফলাফল তারা প্রকাশ করেনি। এখন সেই ফলাফলগুলো তোমরা পেয়ে যাবে। এখানে আমি যদি দেখি, ফলাফল প্রকাশ করেছে কুমিল্লা বোর্ড, ফলাফল প্রকাশ করেছে ঢাকা বোর্ড, ফলাফল প্রকাশ করেছে বরিশাল বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ডে ফলাফল প্রকাশ করেছে, ময়মনসিংহ বোর্ড। সব তালিকা তোমরা এই লিস্টে পেয়ে যাবে। এখানে তোমরা আসো, এটা সার্চ করবে এসএসসি রেজাল্ট বা শোভন স্টাডিতে আসলে তোমরা এটা পেয়ে যাবা। আর এই হচ্ছে ফলাফলের তালিকাগুলো। সো সবাই আশা করি ফলাফল পাচ্ছ। যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের এই তথ্যগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের রেজাল্ট পরিবর্তন হয় না তাদের কিন্তু তালিকা এখানে নাই। আবারও বলতেছি, তো এখানে অনেক শিক্ষার্থী কিন্তু স্বাভাবিক রেজাল্ট দেখতে পাচ্ছি যে এ গ্রেড থেকে প্লাস পেয়েছে, এমএনএস থেকে গ্রেড, এমএনএস থেকে গ্রেড, এ গ্রেড থেকে প্লাস, এ গ্রেড থেকে প্লাস, এমএনএস থেকে গ্রেড। অভাব নাই রেজাল্ট পরিবর্তনের। তো এমন না যে অনেক, সর্বোচ্চ হয়তো 1000 পাশেও হবে না যে রেজাল্ট পরিবর্তন হয়েছে, কিন্তু আবেদন তো প্রায় 3-4 লাখ করেছিল। দেখো, এই জায়গায় হতাশার কিছু নাই। এক একজন 4টা-5টা সাবজেক্টে আবেদন করেছো কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় নাই। তোমাদেরকে আমি একটা কথাই বলবো, শোনো, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করেছো, তুমি খারাপ রেজাল্ট করেছিলা, তারপর বা নাম্বার 1-2 নাম্বার কম এসেছে, যার কারণে তুমি বোর্ডের কাছে চ্যালেঞ্জ করেছিলা। বোর্ডের কাছে বোর্ড যদি রেজাল্ট পরিবর্তন না করে তুমি তো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে যাদের পাস আছে তোমরা কলেজ ভর্তির আবেদন করে ফেলছো অলরেডি, যারা না করছো তারা করতে পারবা। আর যারা ইতিমধ্যে তোমার হচ্ছে গিয়ে যে বোর্ড চ্যালেঞ্জের যদি বলি যে ফেল এসেছে, তোমরা সামনের বছর আবার ট্রাই করো। আশা করি ভালোটা রেজাল্ট তোমরা সামনের বছর জন্য করতে পারো। সেই দোয়াটা এবং শুভকামনা রইল। আর কোনো কিছু করার নাই। আর যাদের রেজাল্ট মনে করতেছো যে তোমার রেজাল্ট তুমি খুঁজে পাচ্ছ না, তাদেরকে বলতেছি তুমি এই ফাইলটা কম্পিউটারে নিবা, যে কোনো ফাইল, সেটা যে কোনো ফাইল হোক। কম্পিউটার নেওয়ার পরে তুমি কম্পিউটার থেকে মূলত এটা মোবাইল পারবে না, Ctrl+G ক্লিক করলে একটা সার্চ বাটন আসবে। এই সার্চ বাটনে তুমি যদি সার্চ করো তোমার রোল নাম্বারটা লিখে, রোল নাম্বারটা তুমি এই সার্চ বাটনে ক্লিক করে বসিয়ে দিবা। তারপর দেখবে যে তুমি যদি এখানে ক্লিক করো তাহলে দেখবে যে তোমার এই রোল নাম্বারটা যেখানে আসে সেখানে সেটা চলে আসবে। সাপোজ আমি ধরুন অনেক দূরের একটা পেজ থেকে আমি এটা নিচ্ছি, এই যে 21 রোল নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমি এখানে কি করতেছি, আমি এখানে সার্চ করতেছি, করে আমি এটা ওকে, এই নম্বরটা শুধুমাত্র রোল নাম্বারটা তোমরা নিবা, নিয়ে সার্চ করবা। আচ্ছা, এটা আমাদের সার্চ মেবি হবে না, ওকে, যাক, একটু এদিক ওদিক হচ্ছে। মূল কথা হচ্ছে তোমরা এখানে গিয়ে সার্চ করতে পারবা যে কোনো শব্দ, তোমরা যে কোনো তোমাদের রোল নাম্বার বিশেষ করে তোমরা এখানে গিয়ে সার্চ করতে পারবে। সার্চ করে দেখতে পারবা তোমার রোল নাম্বারটা পরিবর্তন হয়েছে কিনা, সেই জিনিসটা দেখতে পারবা। যেমন আমি এখানে এটা সার্চ করতেছি, এখানে মূলত একটু ফন্টগুলো চেঞ্জ আছে। যাক, যে কোনো বোর্ডের ফলাফলগুলো তোমরা এখানে গিয়ে সার্চ করে দেখতে পারবা। তবে এটা মেবি এটা কোন বোর্ড, কুমিল্লা বোর্ডেরটা পারবা না। কুমিল্লা বোর্ড এমনভাবে তৈরি করছে সার্চ করা যাবে না। আর ঢাকা বোর্ডেরটা পারবা তোমরা, জাস্ট এই রোল নাম্বারটা কপি করে Ctrl+G ক্লিক করলে তোমাদের দেখবা চলে আসবে। ঠিক এরকমভাবে তোমরা রেজাল্টগুলো দেখে নিতে পারবা, খুঁজে নিতে পারবা। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আবার বলছি shobhanstudy.com থেকে তোমরা সবগুলো তথ্য নিয়ে নিও। সেখান থেকে আমি সেখানে যখনই যে বোর্ড পাচ্ছি আমি আপলোড করে দিচ্ছি সাথে সাথে, কারণ আমার কাছে তো আসতে হবে, তারপর আমি আপলোড করব। কয়েকটা বোর্ড, যেমন শুধুমাত্র রাজশাহী বোর্ড আর দিনাজপুর বোর্ড, মানে ওই এলাকার দুইটা বোর্ডের কী হয়েছে কে জানে, ওরা এখন পর্যন্ত প্রকাশ করে নাই। আমি দুটো ওয়েবসাইটে অনেকবার রিফ্রেশ করতেছি, বাট এখন পর্যন্ত দেয় নাই। দিলে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাচ্ছ, কলেজ ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, তোমরা আবেদন করো তোমাদের মতো করে। এখন আগামীকাল থেকে তোমরা আবেদন করতে পারবা, আজকেও আবেদন করতে পারবা, আগামীকালকে আবেদন করতে পারবে, সমস্যা হবে না। বাট নর্মালি যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে, ফেল থেকে পাস এসেছে, তোমরা আগামীকালকেই তোমাদের স্বাভাবিক যে নিয়ম সেখানে আবেদন করতে পারবা। এখানে আমরা একটা বোর্ড দেখছিলাম, এই বোর্ডটা মেবি হচ্ছে কোন বোর্ড, বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডের টোটাল
আবেদন পড়েছে প্রায় 22,000, সেখানে তোমার হচ্ছে যে 7,000 আবেদন, 22,000 আবেদন পড়েছে, 7,000 শিক্ষার্থী আবেদন করেছে। সেখানে চেঞ্জ হয়েছে মাত্র 162 জনের। 25 জনের জিপিএ ইনক্রিজ হয়েছে, 3 জন ফেল থেকে পাশ এসেছে, সেটা তারা বলছে। এই রিপোর্টটা কিন্তু সব বোর্ড সাজেস্ট করেনি, এখানে কুমিল্লা বোর্ডের অনেকের রেজাল্ট চেঞ্জ হয়েছে, প্রায় 781 জনের রেজাল্ট চেঞ্জ হয়েছে। অন্যান্য বোর্ডেরও রেজাল্ট ভালোই চেঞ্জ হয়েছে, একদম যে খারাপ তা কিন্তু না। সো এইটা জিনিসটা ভালো, সবার রেজাল্টটা চেঞ্জ অত বেশি করে না যতটা ভাবছিলাম, ধারণা করছিলাম। অত বেশি রেজাল্ট কিন্তু চেঞ্জ এবছর করা হয় না। এখন দেখা যাক লাস্ট আপডেট কি আসে। বাট একটা কথাই বলবো, যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে মন খারাপ করো না, সামনের দিকে ফোকাস দাও, 2025-এ আবার পরীক্ষা দাও, দিয়ে ভালো রেজাল্ট তোমরা করো। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকবা। আল্লাহ হাফেজ।